আসসালামু আলাইকুম। হাসান কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা ভর্তার রেসিপি করে দেখাবো, আশা করি ভালো লাগবে। আর এই ভর্তার রেসিপি তৈরি করতে যে যে উপকরণ নিছি আমি দেখাবো এখন। এই যে এখানে আমি ডাঁটা শাক নিছি, ডাঁটা শাক। এখানে ছোট চিংড়ি মাছ আর কি, গুড়া চিংড়ি মাছ নিছি। ছোট আলু নিছি, আলু, কাঁঠালের বিচি নিছি। এই যে এখানে রসুন, এখানে কাঁচামরিচ, আর এখানে পেঁয়াজ। আমি এখন এটা কড়াইতে কাঁচাই আমি সব মেখে দিব আর কি। এই যে প্রথমে ডাঁটা শাক দিয়ে দিলাম। এখন আলু দিব, ছোট আলু। এটা আমাদের বগুড়াতে ছোট আলু পাওয়া যায়। এখানে এই যে ছোট চিংড়ি মাছ দিব, বগুড়াতে জাল মাছ বলে। এই যে রসুন, একটু আদা নিছি, গোটা আদা নিছি একটু। পেঁয়াজ নিছি, কাঁচামরিচ, হলুদ দিব, একটু লবণ দিব। এটা তেল ছাড়াই আমি এখন মাখাই নিব। আমার মাখানো শেষ। হালকা একটু পানি দিব, কারণ শাকের তো পানি বাইর হবে, এই জন্য হালকা পানি দিব। হাত ধুয়ে যেটা দেয় এটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম, চুলাটা অন করব। হ্যাঁ, হতে থাক। এই যে আমার যে ভর্তা বানানোর পানি শুকায় গেছে, আমি এখন এর সঙ্গে তেল অ্যাড করব। সয়াবিন তেল দিলাম। আমি এখন এটা ভাজবো। এইভাবে এই ভাজি করে ভর্তা করে খাই দেখবেন, সেই মজা লাগবে। আপনার ভাজি করতে তো জিভায় জল আসতেছে। মুখে যদি রুচি না থাকে, তাহলে এই উপকরণ ব্যবহার করে ভর্তা করবেন, তাহলে ভালো লাগবে। আমার এই ভাজি করা শেষ। আমি এখন ভর্তা তৈরি করব। এই যে আমি এখন এই ভর্তা বাটবো, ভাজি ভর্তা বাটবো। আর এই ভর্তাটা কিন্তু পাটায় বাটতে হবে, ব্লেন্ডারে বাটা যাবে না, পাটায় বাটতে হবে। এইভাবে বাটবো। আমার ভর্তা বানানো শেষ। আমি এখন বাটিতে উঠে রাখবো।
আমি এখানে একটু ভাত নিব। আপনি ভর্তা করা শেষে আপনি এই যে পাটাতে এরকম করে মেখে নেবেন। এটা আর একটা স্বাদ। খুব মজা হয়েছে। আপনারা এভাবে ভর্তা করে খায় দেখবেন, অনেক মজা লাগবে। আমাদের যদি ভর্তা রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।